থেকে তুলে ফ্রেশ করে দিয়েছি। আর এদিকে আমি ঘরটাকেও ক্লিন করে নিয়েছি, কারণ আজকে অনেক লোকজন আসবে, তার জন্য ঘরটাকে একটু গোছাতে তো হবেই আমাকে। আর একা হাতে কতই বা কী করবো বুঝতে পারছি না, একদিকে মেয়েকে সামলানো, একদিকে ঘরবাড়ি সামলানো, একদিকে অনেক। তারপর চলো কন্টিনিউ ভিডিও তো করতেই পারছি না একা হাতে, বুঝতেই পারছো। এদিকে স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম পুজো করতে, কারণ আজকে মা ষষ্ঠীর কাছে চলে এসেছি মা ষষ্ঠীর পুজো করতে। এই প্রথমবার কিন্তু আমি মা ষষ্ঠীর পুজো করছি, কারণ মা হওয়ার পরে অবশ্যই মা ষষ্ঠীর পুজো করা উচিত প্রত্যেকটা মায়েরই, কারণ সন্তানের মঙ্গল কামনার জন্য ষষ্ঠী মায়ের পুজো করতেই হবে। তার জন্য এখানে এসে আমার মেয়ের নামে আমি মা ষষ্ঠীর কাছে পুজো করে নিয়েছি। আর এদিকে চলো এখন তাড়াতাড়ি করে বাড়িতেও যেতে হবে, কারণ বুঝতেই পারছো বাড়িতে আমার আজকে অনেক কাজ। বাড়িতে গিয়ে আবার সোনা মাম্মার জন্য আমাকেই রান্না করতে হবে, যেহেতু আমি ওর মা হই, তো ওর জন্য আমি সব কিছু রান্না করব, ওকে যা যা খেতে দেব। আর ওর জন্য আমরা নিরামিষই রান্না করব, কারণ ওকে নিরামিষ খাবার দেওয়া হবে, কোনো আমিষ খাবার দেওয়া হবে না। তো চলো বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, তো আমার ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি কিন্তু আমি বাড়িতে চলে এসেছিলাম। আর সকালে ঘুম থেকে উঠে আমি একটা কাজ করে রেখেছিলাম, কারণ মাম্মামকে যে খাবারগুলো দেবো তার জন্য আগে থেকে আমি সবজি কেটে রেখে গেছিলাম, কারণ জানি পুজো করতে গেলে আমার অনেকটাই লেট হয়ে যাবে, বাড়িতে এসে রান্না করতেও লেট হয়ে যাবে। তাই এখানে এসে তাড়াতাড়ি করে রান্নাও বসিয়ে দিয়েছি। আর এদিকে সোনা মাম্মা খেলা করছে, ওটাকে মানে এইটার উপরে ওকে আজকে স্নান করানো হবে, আর তার জন্য এখন থেকে ট্রাই করানো হচ্ছে। ফাইনালি দেখো মা মেয়ে দুজনে রেডি হয়ে নিয়েছি, মাম্মামকে এখন স্নান করাতে যাব। তো আমরা তো রেডি হয়ে নিয়েছি, বাট এদিকে বাইরে সেই মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর আজকের দিনে যে বৃষ্টি আসার কথা ছিল, সত্যি এখন মনটা আমার পুরোপুরিভাবে ভেঙে গেল। এখন বৃষ্টি হলে কি করে কি হবে, আমার যা প্ল্যান ছিল সবই হয়তো এখন বৃথা যাবে। তো যাই হোক, বাইরের দিকে লাইটও চলে গেছে, তো জিনাটার এখনও চালানো হয়নি। তো এইদিকে মাম্মামকে স্নান করানোর জন্য অনেকটা লেট হয়ে যাচ্ছে, কারণ কারেন্ট না আসলে কিছুই হবে না। তো এদিকে মাম্মামকে নিয়ে এখন অপেক্ষা করতে থাকবো কখন কারেন্ট আসবে আর কখন বৃষ্টি শেষ হবে, কারণ বাইরে অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আমার ঘুমিয়ে পড়েছে, আর বাইরে তো সেই বৃষ্টি আমরা সব রেডি হয়ে কই রে মাম্মা সোনা আমার খুবই শান্তশিষ্ট হয়ে আছে আজকে। ভেবেছিলাম আজকের দিনে হয়তো খুবই কান্না করবে এত লোকজন দেখে, চেঁচামেচি দেখে, বাট আজকে তার উল্টোটাই হচ্ছে। ও সব কিছু খুব এনজয় করছে, ব্যাপারটা বেশ মজা করেই নিচ্ছে। আর সত্যি আমাদেরও খুব ভালো লাগছে যে আজকের দিনে ও চুপচাপ আছে, কান্না করছে না। ওকেও দেখে আমাদেরও সবার খুব ভালো লাগছে। তো তারপর কিন্তু মাম্মামকে স্নান করিয়ে এদিকে ঘরে নিয়ে এসেছিলাম। এখন মাম্মামকে একটা সুন্দর ড্রেস পরিয়ে দেবো, আর ওকে মুখে ভাতের জন্য ড্রেস পরাতে হবে। আর আমি চলে এসেছিলাম মামামের যে খাবারগুলো দেওয়া হবে তা সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য এখানে। আর রান্না তো আমার অনেক আগেই হয়ে গেছিলো, তো এখানে মামামকে এখন খাওয়ানো হবে যেহেতু, তাই মামামের খাবার জায়গাটা একটু সুন্দর করে সাজিয়ে দিলাম। একটা পেপারের উপর দিলাম, কারণ এই কার্পেটের উপর না খুবই নোংরা ছিল, তার জন্য একটু পেপার দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। দেখতে কেমন লাগছে বলো। এখানে যা যা আছে সবই নিরামিষ খাবার মামামের জন্য, আগেই বলেছি ওকে নিরামিষ খাবার দেওয়া হবে, কোনো আমিষ খাবারও খাবে না। তো ফাইনাল লুকটা দেখে নাও তোমরা একটু কেমন হয়েছে। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। এখানে সোনা মাম্মা বসে পড়েছে ওর মামার কোলে। তো আমি যেটা জানি মামার হাতে নাকি প্রথম ভাত খেতে হয়, যেটা নিয়মে থাকে। কাদের মধ্যে কেমন নিয়ম জানি না, সেটা আমাদের মধ্যে মামার হাতে প্রথম খাবে। তো মামার কোলে বসে পড়েছে খাওয়ার জন্য, এদিকের মামা এখন খাইয়ে দেবে, আর আমরা চলো সবাই এখন দেখবো। বাট একটা দুঃখের বিষয় ছিল, তখন আমি থাকতে পারিনি, কারণ নাকি সন্তানদের মুখে ভাতের সময় নাকি মায়েদের থাকতে নেই, তো তার জন্য ছিলাম না। ওদিকে মামাকে কিন্তু খাওয়ানো হয়ে গেছিলো, ওর মামা খাইয়ে দিয়েছিল, তারপরে আমরা এসেছিলাম। ওকে এখন সবাই এক এক করে আশীর্বাদ করছে।
এখন বিকাল হয়ে গেছে, বাইরে এসেছিলাম একটু সোনামাকে নিয়ে ঘুরতে, কারণ বৃষ্টি হচ্ছিল বাইরে খুব। এখন বৃষ্টিটা কমেছে, তাই সোনামাকে নিয়ে একটু বাইরে এসেছিলাম ঘুরতে। আর ও এখন একটু বিরক্ত করছে, কারণ ও ক্লান্ত হয়ে পড়েছে, ওর ঠিকঠাক ঘুমও হচ্ছে না এত লোকজনের মাঝে। আর চলো তোমাদেরকে একটু প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাই, কারণ তোমাদেরকে তো দেখানো হয়নি কেমন হয়েছে। বা মাম্মা সোনা খুব বিরক্ত করছিল, তাই সোনা মাম্মাকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম। আর ঘুম থেকে উঠেছে সন্ধ্যাবেলায়, তো এদিকে সন্ধ্যাবেলায় ঘুম থেকে ওঠার পরে সোনা মাম্মাকে রেডি করে দিয়েছি, আমিও রেডি হয়ে নিয়েছি সাথে, কারণ একটু পরে থেকেই লোকজন আসা শুরু হয়ে যাবে। আর এদিকে সোনা মাম্মাকে নিয়ে সবাই খুব ব্যস্ত ছবি তোলার জন্য, এদিকে সবাই ছবি তুলছে আর আমি এদিকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর চলো একটু দেখে আসি কেমন নাচ হচ্ছে এদিকে। তো আমি তো বাইরে সোনামাকে নিয়ে খুবই ব্যস্ত, কারণ ওর কাছে সবসময় আমাকে থাকতে হচ্ছে। ও এমনিতেও কারোর কোলে যায় না, তেমন একটা পছন্দ করে না এত লোকজন। এদিকে সবাই নাচ করছে, তো চলো একটু নাচটা তোমাদেরকে দেখিয়ে দিই কেমন কি হচ্ছে।